ভ্যালেন্টাইন্স ডেতে রাঙাকে লাল গোলাপ দিয়ে প্রপোজ করলো একলব্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন শুরু হয়ে যায়, কিন্তু প্রথম রাউন্ডে খেলতে গিয়ে রাঙা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এরপর ডক্টর রাঙার মেডিকেল চেক আপ করে জানতে পারে রাঙা প্রেগনেন্ট, কিন্তু রাঙা বলে বাড়ির কাউকে কিচ্ছুটি না জানাতে। তবে কোচ স্যার সংগ্রাম সেনকে ডক্টর জানিয়ে দেয়, কিন্তু রাঙা সংগ্রামকে বলে, স্যার তুই বাড়ির কাউকে এখন কিচ্ছুটি বলিস না, আগে আমি খেলায় চ্যাম্পিয়নটা হয়ে গোল্ড মেডেলটা জিতে নিই, তারপরে সবাইকে সবটু জানাবো। এরপর রাঙা তার অদম্য সাহস ও ইচ্ছাশক্তির জোরে লক্ষ্যভেদ করে ফার্স্ট রাউন্ডে প্রথম হয়। এরপর পরদিন আসে ভ্যালেন্টাইন্স ডে, আর একলব্য বাড়ির কাউকেও রাঙাকে কিচ্ছুটি না জানিয়ে রাঙাকে সারপ্রাইজ দিতে হাজির হয় কাতারে। আচমকা একলব্যকে দেখে চমকে ওঠে রাঙা। রাঙা বলে, উড়ানবাবু তুই এখানে? একলব্য বলে, রাঙামতি তুমি ফার্স্ট রাউন্ডে প্রথম হয়েছো, আর আমি কিনা আসবো না, তা কখনো হয়? এই বলে একলব্য একগোছা লাল গোলাপ দিয়ে রাঙাকে বলে, রাঙামতি ফার্স্ট রাউন্ডে তুমি প্রথম হয়েছো, তার জন্য এটা তোমার উপহার। এরপর রাঙা একলব্যকে জানিয়ে দেয় যে, উড়ানবাবু আমি মাটো হতে চলেছি আর তুই বাপটা হতে চলেছিস। এই কথা শুনে একলব্য আনন্দে আত্মহারা হয়ে রাঙাকে ভালোবেসে কাছে টেনে নেয়। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে ভ্যালেন্টাইন্স ডেতে রাঙাকে লাল গোলাপ দিয়ে যেন প্রপোজ করে একলব্য? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।